নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে 12টা। আর পুচুমা ডান্স প্র্যাকটিস করছিল। ওর আজকে একটা ইন্ডিপেন্ডেন্স ডে তো পেরিয়ে গেছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের জন্য একটা নাচ প্রিপেয়ার করেছে ওর টিচার। আজকে ওদের ফাংশনটা হবে, অনলাইনেই হবে, তো সেই জন্য ও এখন প্র্যাকটিস করছিল। আর আজকে ওর ডিমান্ড হচ্ছে, মাম্মা ইন্ডিপেন্ডেন্স ডেতে যেরকম ক্যারেট রাইস বানিয়েছিলে সেই রকমের ক্যারেট রাইস বানাও, মানে গ্রেড করে বানালে হবে না, সেই ইন্ডিপেন্ডেন্স ডেতে যেমন পেস্ট করে বানিয়েছিলাম সেই রকমই ওকে বানাতে হবে। মুখটা ঠিক কর, মুখটা ঠিক কর। তো চলো, ওর ইচ্ছে অনুযায়ী সেটাই বানাই। তো আজকে বানাবো ক্যারেট রাইস, আর তার সাথে ডিমের একটা অন্যরকম রেসিপি করব। নর্মাল যেরকম করি সেরকম না, একটু অন্যরকম। তো চলো কিচেনে যাই। রাজা এখন ঘুমাচ্ছে। এখন ঘুমানোর কি দরকার? রাজা অনেকক্ষণ ডান্স প্র্যাকটিস করেছে, ওই জন্য একটু রেস্ট নিচ্ছে। ও রাজা পোজটাকে চেঞ্জ করেছে। বাবা, আমি আগেই বানিয়ে নিয়েছি। আর এখানে ডিমের কারির জন্য মশলা আর ক্যারেট রাইসের জন্য সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, ডিম বয়েল করে রেখেছি। তো চলো আগে পুচুমাকে সাজিয়ে নিই। ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এই ফ্রকটা পুচুর কেনা হয়েছিল, আগেই কেনা হয়েছিল। নিচে একটা সাদা লেগিংস পরিয়ে দিয়েছি, আর আমার একটা অরেঞ্জ ওড়না ছিল সেটা দিয়েছি। আর চুলটা দেখো এইভাবে বেঁধেছি, বেশ ভালো লাগছে। আর টিপের কালারের মধ্যেও এই তিরঙ্গা কালার ইউজ করেছি, তো দেখতে বেশ সুন্দর লাগছে ওকে। তো এরপর নাচের ক্লাস স্টার্ট হবে। রাজা এখন কি সুন্দর ডান্সের জন্য সেজে নিয়েছে। শেষ হতে হতে অনেকটা টাইম হয়ে গেছিলো। ভাগ্যিস আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি এগ কারিটা বানিয়ে নিচ্ছি। সমস্ত মশলা তো রেডিই ছিল, তার সঙ্গে রেগুলার গুঁড়ো মশলা এই একটা বাটিতে গুলে দিয়ে দিয়েছি। আর এখানে ক্যারেট রাইস আর এগ কারি রেডি। জন্মাষ্টমীতে ইচ্ছে আছে ঠাকুরকে একটু ঘরে ভোগ রান্না করে দেব, তো সেই জন্য এই নতুন কড়াইটা নিয়ে এসেছি। কারণ আমার কাছে যে বাসনগুলো আছে সবই আমিষ হয়ে গেছে। তো এটা ট্রাইপ্লাইয়ের স্টেনলেস স্টিল কড়াই, আর 24 সেন্টিমিটার। আর এটার কোয়ালিটি ভীষণ ভালো, এত হেভি, 5 বছর ওয়ারেন্টিও আছে। তো আগে আমি ননস্টিকের কড়াই কিনেছিলাম, তো কিছুদিন ইউজ করতে করতেই সেগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো কিনবো যখন একটু ভালো জিনিস কেনাই ভালো, যাতে সেটা লং লাস্ট করে। আর বিশেষ করে যে ননস্টিকের কড়াইগুলো, সেগুলো আমি কিভাবে যে পরিষ্কার করব বুঝে উঠতে পারি না। ভালো করে ঘষে দিতে গেলে ওর কোটিংটাই উঠে যায়, আর একটা ইউজ করতে করতে মশলার যে কালার সেটাও লেগে যায়। তো সেগুলো একটু না ঘষলে ওঠেও না। তো আমার ওই পিঙ্ক কালারের কড়াইটা দেখেছো, ওটার কি অবস্থা হয়েছে। সিঙ্কের নিচে না প্রায়ই জল জমছিল, সেই জন্য প্লাম্বার ডেকেছিলাম। তো ও এই কলটা চেঞ্জ করে দিল, আর সিঙ্কের চারিপাশটা সিল করে দিয়েছে। তো বলেছে সিঙ্কটা ইউজ না করতে, অন্তত একটা রাত যেন এটা শুকনোই থাকে শোকানোর জন্য। তো সেই জন্য আজ আর রাত্রিরে আমি বাড়িতে রান্না করিনি, বাইরে থেকে খাবার আনা হয়েছিল। তো ব্লগটিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টাটা।